যাক, আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। এই দিনের জন্য নবী পাককে হিজরত করতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবী তায়েফের জমিনে যখন গেল, তায়েফের সন্ত্রাসীরা, তায়েফের জালিমেরা, তারা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ নবীর বিরুদ্ধে সমন করে হুলিয়ে দেয়, আল্লাহ নবীর বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেয়। বাচ্চাদিওকে বলতে লেগেছে, দূর থেকে দেখাতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে দেখিয়ে বলে, ওই যে দেখো পাগল আসছে, নাউযুবিল্লাহ বলেন। আহারে, আজ আব্বাসকে গাল দেয়, আব্বাসের দুঃখ লাগে। আমার অনেক ভালোবাসার লোকেরও কষ্ট হয়। আমার নবীকে বলছে, শুনছেন, আমার নবীকে বলছে পাগল, নাউযুবিল্লাহ। তাহলে নবীর গোলামদের বলবে না? বলবে না? আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে বাচ্চাদের হাতে পাথর দিয়ে বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু দিকে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো। তারা আমার রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। ভেবে দেখেন, তোমার আমার দিলে যদি নবীর প্রেম থাকে, এই দিনের জন্য রাসূলুল্লাহ মার খেয়েছে। আজ তুমি আমি যারা নবীর দিনের দুশমন, তাদের সঙ্গে সাথ দিয়ে তাদের গদি বাঁচাবার জন্য মার খাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত কিন্তু তোমাদের ভালো হবে না। এ যুবকেরা, তরুণেরা, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, পরিবর্তন হও। কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, যাই করো না কেন, আল্লাহ ও নবীর দুশমনদের সঙ্গে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ আমার নবীকে মানে না, আলাদা বিষয়, কিন্তু কেউ আমার নবীর বিরোধী করে, এটা আলাদা বিষয়। তবে মনে রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। কে কি করছে দেখা দরকার নাই। আমি আল্লাহর পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। এই আওয়াজ আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে, কেননা আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী যখন নায়ের পক্ষে আওয়াজ তুললেন, আমার নবী যখন গরিবের পক্ষে আওয়াজ তুললেন, আমার নবী যখন এতিম বিধবাদের পক্ষে আওয়াজ তুললেন, আল্লাহ নবী যখন নারী হত্যা বন্ধ করার কথা বললেন, এ যুবকেরা, মক্কার আবু জিল, উতবা, সাইবা, আবুল হাব, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেল। আমার নবী পাককে তারা চারিদিকে জুলুম করতে লাগলো। এক তারিখ আমার নবী পাক যখন সিজদায় পড়েছে, এই আবু জেহেল বাহিনীরা এসে আমার নবী পাকের পিঠ মুবারকের উপরে পচা ভুঁড়ি, দুম্বাকে ভুঁড়ি, পচা দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়িকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না, নবী আমার মাথা উঠাতে পারছে না। এক দুর্গন্ধ, আবার সেটা ভারী। আল্লাহ নবী অবস্থায় সিজদায় পড়ে রয়েছে। এ যুবক শোনো, আমার নবীর উপরে কত কষ্ট জালিমরা দিয়েছে। এই সময় খাতুনে জান্নাত বড় ছোট ছিলেন, তিনি নূরের নবীর খন আওলাদ, নূর নবীর শরীরের টুকরো। তিনি এমন করে এসে ছোট ছোট হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় দুম্বার ভুঁড়িকে সরিয়ে দেয়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে। এ যুবকেরা, তরুণেরা, এত কষ্ট আমার নবী করেছে যাতে করে তুমি আমি এক আল্লাহকে চিনতে পেরে জান্নাতে যেতে পারি, যাতে করে তুমি আমি এই জমিনের উপরে ইনসাফটা পাই, তুমি আমি এই জমিনের উপরে মানবতা কি জিনিস জানি, তুমি আমি এই জমিনের উপরে ইনসাফ, ইনসানিয়াত, জাস্টিসটা পাই, যাতে করে এই জমিনের উপরে তুমি আমি এক আল্লাহকে খুশি করে নিয়ে পরকালে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যেতে পারি। দুনিয়াবি জিন্দেগিও যাতে শান্তি হয়, আখিরাতের জিন্দেগিও শান্তি হয়। পুরো পৃথিবী ঘুরে ফেলো, যেখানে রাসূলের সুন্নাত নেই সেখানে শান্তি নেই। পুরো পৃথিবী ঘুরে ফেলো। আমি মানুষটা ছোট হতে পারি,
কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি, হাকিকত এটাই। তুমি যাও আমেরিকাতে, আমেরিকা হয়তো অনেক প্রভাবশালী, অর্থশালী, শক্তিশালী, কিন্তু আমেরিকায় প্রতি 1 মিনিটে একটা করে নারী ধর্ষণ হয়, খুন হয়। এটাকে বন্ধ করতে পারছে না। অথচ 1500 বছরের নবীর মদিনা শরীফ, নবী যে সিস্টেম চালিয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত ধর্ষণ তো দূরের কথা, একটা নারীকে কখনো টোনটিটকিরি আজ পর্যন্ত 1500 বছরে কেউ মারেনি। আমেরিকা হয়তো পৃথিবীর দাদা হতে পারে, রকেট বানিয়েছে, এটা বানিয়েছে, ওটা বানিয়েছে, যুদ্ধের অনেক কিছু বানাতে পেরেছে, কিন্তু তারা সংসারের স্বামী স্ত্রীর মিল মোহাব্বত রাখতে পারছে না। তাই তাদের বিবাহটা এমন একটা জায়গায় চলে গেছে, লিভ টুগেদার হচ্ছে, একসাথে বসবাস, আজকে একজনের সাথে, কালকে আরেকজনের সাথে, পরশু আরেকজনের সাথে। এজন্য তাদের কন্যা, তাদের সন্তান হলে বাপের নামে হয় না, স্কুলে মায়ের নাম দিয়ে ভর্তি করতে হয়। কেন? গ্যারান্টি এটা কার? কিছু শুনছো? এই যে সভ্যতা পেয়েছো, জীব জন্তুর মতো জিন্দেগি তোমার আমার নয়, এই সভ্যতা আমার রাসূলুল্লাহ দিয়েছে। কিন্তু সেই সভ্যতাকে আমরা নিজে হাতেই তো গলা টিপে মারছি। আমাদের কালচার এখন পশ্চিমা দুনিয়ার কালচার এসেছে। আমাদের ছেলেদের চাল চলন, উঠা বসা, লেবাস, স্টাইল, কথাবার্তা সব মোবাইলে দেখে সেই পশ্চিমা দুনিয়ার কালচার নিয়ে হই হই করছো। নাটকের মঞ্চ আর বাস্তব জীবন দুটো এক নয়। নাটকের মঞ্চে অভিনয়ে প্রেম বহুত গভীর দেখায়, কিন্তু ঘরে গিয়ে চুল ছিঁড়াছিঁড়ি হয়, এটাকে দেখতে যায়। কিন্তু আমার রাসূলের সুন্নতে যারা জীবন করেছে, তাদের হয়তো পরনায় একটাই কাপড় ছিল স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু কোনোদিন স্বামীকে স্ত্রী জোরে কথা বলে না, আর স্বামী কখনো স্ত্রীকে বড় চোখ দিয়ে তারাও মারে না। হ্যাঁ, আজ হয়তো আমার তোমার ঘরে অনেক কাপড় আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক গাড়ি বাড়ি আছে, কিন্তু তোমার আমার ঘরে শান্তি নাই। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, গরীব, ফজরের নামাজ পড়ে দোয়া না করেই চলে যায়। ফজরের নামাজের পর দোয়া করেন তো আপনারা? কি গো, নামাজের বাদ দোয়া হয় তো নাকি? হাত তুলে না, ওটা ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে, ভালো করেছে। সব যখন ছেড়ে দিয়ে ওইটুকু রেখে কি করবে? তবে যারা করছো তারা নতুন করে ছেড়ুনি, ধরে রাখো। কথা বুঝছেন তো নাকি? এই একটা ফিতনা শুরু হয়েছে, একটা ফিতনা। আল্লাহর কাছে হাত পাততেও দেবে না। এটাও সব ইসলাম বিদ্বেষীদের একটা চক্রান্ত। কথা বুঝে? কিন্তু আমার কম খাচ্ছে, আমার মুসলিম ভাইরা খাচ্ছে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ওই সাহাবী নামাজ পড়েই চলে যাচ্ছে। তো একদিন ঠিক নামাজ পড়ে চলে যেতে যাবে, আর একজন সাহাবী রাসূলকে আগে বলে দিয়েছিলেন, হুজুর আপনার অমুক সাহাবী নামাজ পড়ে দোয়া না করে চলে যায়। আল্লাহ নবী, দয়াল নবী, যেই পরের দিন ওই সাহাবী ফজরের নামাজের পর চলে যেতে যাবে, আল্লাহ নবী বলছে, সাহাবী এত ব্যস্ত কিসে, বসো দোয়া করবে। সাহাবী থরথর করে কাঁপছে, চোখ ভরা পানি, চোখ দিয়ে পানি গড়াতে শুরু করেছে। হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমাকে ইজাজত দেন, আমায় যেতে হবে। আল্লাহ নবী বললেন, সাহাবী এত ব্যস্ত কিসে? হুজুর মাফ করবেন, আল্লাহ জিহালে রেখেছে, শুকরিয়া, কিন্তু আপনাকে যদি একাধিকবার প্রশ্ন করতে বাধ্য করি, হুজুর ভয় হয় আল্লাহ আমাকে কিয়ামতের দিন জাহান্নামে দেবে, যে আমার হাবিব জিজ্ঞেস করেছিল উত্তর দিসনি কেন। শুনছেন তো? তো হুজুর তাই গোপন কথা বলতে বাধ্য হচ্ছি। হুজুর আমার রাসূলও সব জানেন, আল্লাহও সব জানেন, বাকি সবাইকে জানাচ্ছেন আল্লাহ। শুনছেন তো হুজুর? আর এই ঘটনাটা যদি আমরা রাসূল যদি জিজ্ঞেস না করতেন, তাহলে আমরাও জানতে পারতাম না। হুজুর আমার পরনের এই একটাই চাদর আছে, এই একটাই চাদর। ফজরের ওয়াক্ত বড় কম, ফজরের ওয়াক্ত বড় কম,
তো হুজুর আমি নামাজ পড়ে গিয়ে তাড়াতাড়ি এই চাদরটা পরে আমি নামাজ পড়তে যখন এসি, আমার স্ত্রী ঘরের কোণে নিজেকে লুকিয়ে দেয়। কেন? পরনার কাপড় নাই। ভালো করে বোঝো কত তাদের কিভাবে বলি, তাদেরকে তো গরিব বলাটাও নিজে সব থেকে বড় ভিখারি তাদের কাছে, না? কি ভাষায় বলি। তো হুজুর আমি গিয়ে চাদরটা দিই, আমি নিজেকে আবার ঘরের কোণে লুকিয়ে দিই। আমার স্ত্রী এই কাপড়টা পরে আবার নামাজ পড়ে, তাই দোয়া চাইতে গেলে হুজুর নামাজ চলে যাবে, তাই চলে যেতে হয়। আহা, অথচ এই সাহাবী সংসারের খবর দেখো। স্ত্রী স্বামীকে বলছে যে আমার প্রাণের স্বামী, আমার আপনার উপরে কোনো অভিযোগ নেই, আমি আপনার উপরে রাজি ও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীও স্ত্রীকে বলছে আমার প্রাণের স্ত্রী, আমারও তোমার উপরে কোনো অভিযোগ নেই, আমি তোমার উপরে রাজি ও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কোট টাই স্যুট বুট পকেটে টাকা থাকলে শান্তি হয় না। শান্তি এখানে হয় যেটা রাসূলের সুন্নতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে সুন্নাত কই? আমরা তো সবাই বলি রাসূলকে ভালোবাসি, প্রকৃত ভালোবাসাটা কি? আল্লাহ নবী জানালেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যে ভালোবাসলো, সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। এই যুবকেরা তরুণেরা, তাই বলে দিই রাসূলুল্লাহকে যদি ভালোবাসে, এই ভালোবাসতে হবে নবীর সুন্নাতকে। অর্থাৎ যারা নবীর সুন্নাতকে ভালোবাসে, অর্থাৎ সুন্নাত অনুযায়ী জীবন করে, তারাই রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা নবীকে ভালোবাসলো, আল্লাহ নবীর সঙ্গে তারা জান্নাতি হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, যেদিন আমরা রাসূলুল্লাহর সঙ্গে জুড়ে ছিলাম, সেদিন আমাদের সংখ্যা কম থাকলো, পৃথিবী আমাদেরই চর্চা করত, পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকতো। কেউ বিপদে পড়লে পৃথিবীর আমাদের কাছে ছুটে আসতো। সেদিনের সংখ্যা কিন্তু আমাদের কম ছিল, কিন্তু বিজয় সেদিন আমাদের হাতে ছিল। এই দুনিয়া আমাদেরকে নিয়ে প্রচার আলোচনা করত। যেদিন আমাদের সংখ্যা কম ছিল, এই পৃথিবীর সবাই আমাদের দিকে তাকিয়েছিল। কিন্তু আজ আমাদের সংখ্যা বেড়েছে, কিন্তু আজ আমরা পরাজিত প্রতিটা জায়গায়। কেননা যেদিন সংখ্যা কম ছিল, কিন্তু আমরা রাসূলুল্লাহর সঙ্গে জুড়ে ছিলাম, এই জন্য আল্লাহ আমাদের ইজ্জত সম্মান দাম বাড়িয়েছে। কিন্তু আজ আমরা নবী ছেড়ে দিয়ে যাদের খুশির জন্য নিজেদেরকে আজকে কাজে লাগিয়েছে, তাদের হাতে আল্লাহ আমাদেরকে বেইজ্জতি অপমানিত করতে লেগেছে। তাই এসেছি যখন মেসেজ দিয়ে যায়, দুনিয়ার গোলামি বন্ধ করো, দুনিয়াদারদের গোলামি বন্ধ করো, আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। কেননা দুনিয়ার সব জায়গাতে দাম কমে যায়, আমার রাসূলুল্লাহর গোলামদের দাম কখনো কমে না। যে কোনো জিনিস বয়স হলে দাম কমে, পুরাতন হলে দাম কমে। কি কমে না? কমে না। একটা গাড়ি কিনে নিয়ে আসো, যত বয়স বাড়বে দাম বাড়বে না কমবে? একটা খেলোয়াড়কে নিয়ে আসো, সেদিন একটা খেলোয়াড় এসেছিল না, মুসলমানের ছেলেরা আবার কিছু ভক্ত আছে তো নাকি? এদের হাকিকাত সম্বন্ধে তো মুসলমান জানি না এরা কারা। এখন বললে অনেকে আবার সমালোচনা করবে। কথা শুনছেন তো? এই যারা এসেছে, এরকম কত খেলোয়াড় এক সময় এসেছিল, তারা এখন বয়স হয়ে গেছে আর খেলতে পারে না। দাম বেড়েছে না কমেছে? জোরে বলো। আজকে যে এসেছে তার দামও আগামী দিন কমবে না বাড়বে? ভ্যালু শেষ হয়ে যাবে। যেমন আমাদের দেশের কত ভালো ভালো খেলোয়াড় ছিল,
একটা সময় তার কত ফ্যান ফলোয়ার ছিল, বয়স হয়ে গেছে, দাম বেড়েছে না কমেছে? কমে গেছে। কত বড় বড় গায়ক ছিল, কত বড় বড় ড্যান্সার ছিল, লোক ভাড়া করে নিয়ে আসতো, লক্ষ লক্ষ যুবক ভিড় করত। এখন যারাই ভিড় করতো তারা বলছে ধরো ওকে কেন নিয়ে এসছি, ও আর পারে না রে নাচতে, ও আর গাইতে পারে না, বুড়ো হয়ে গেছে, একটা জন্মত ছুকড়ি দেখে লিয়া। কি বলে না বলে না? তাহলে সব জায়গায় ভ্যালু কমে, সব জায়গায় দাম কমে। খেয়াল করে দেখো, মোহাম্মদ রসুলের গোলামের বয়স যত বাড়ে তার দাম ভ্যালু তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে দাদা হুজুরের আওলাদদের মধ্যে যারা মুরব্বী বেশি তাদের দামও বেশি। কথা বুঝে আসছে না? না, আপনাদের এলাকায় প্রবীণ উলামা যিনি রসুলের গোলাম, উলামা বা দুই ধরনের, এটা শয়তানের গোলাম, একটা রসুলের গোলাম, জানেন তো নাকি? এই জানা আছে তো নাকি? না ভাববেন আবার উলামা শয়তানের গোলাম কি করে হয় রে? হ্যাঁ, এক একটা উলামা আছে শয়তানও যাদেরকে দেখে মাঝে মাঝে মুচকে মুচকে হাসুরি, সর্বনাশ, এটা আমার বাপ, কি খব্বিস আছে। হাই দেখে আমার ওয়াজিদের মনে পছন্দ হয় না, আমি গল্প করছি। হ্যাঁ, আল্লাহ নবী বলেছে আখিরি জামানা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সবাই নয়, একদল উলামা। কে বলছে? নবী বলছে। চিনবেন কি করে? চিনার দুটো কথা আজকে বলে যাচ্ছি। নাম্বার 1, যে উলামা দেখবেন আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাই না, বাকি ধর্মের সব দিতে চাই, নবী দিতে চাই না, এই উলামা হলো, কথা বুঝে আসছে তো নাকি? জমিনের উপরে আসমানের নিচে সব থেকে বড় নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তু শূকরের থেকেও খারাপ। ভাষাটা কি খারাপ লাগলো নাকি? আমি সব কথা বলি আবার চিন্তা করি যে সাধারণ মানুষ কি নজরে নেবে। আরে কোরআন বলছে এদের সম্বন্ধে, উলাইকা বালহুম আদাল, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নাই। তারপরে আল্লাহ বলছেন বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কথা শুনছেন তো নাকি? এদেরকে আল্লাহ ইলম দিয়েছে, সাধারণ মানুষের থেকে আল্লাহ এদেরকে আলাদা করেছিল, এদের জ্ঞান দিয়েছে আল্লাহ, কিন্তু এরা ওই জ্ঞানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করেছে। বিক্রি করে দুনিয়ার মানুষের ঈমানকে চুরি করার জন্য এরা ঘুরে বেড়াচ্ছে। নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, হজ দেবে, মসজিদ দেবে, মাদ্রাসা দেবে, শুধু রসুল দিতে চাইবে না। কেন? নামাজ, রোজা, দাড়ি, টুপি এগুলো ঈমান নয়, এগুলো আমল। এগুলো কি? আমল, ভালো কাজ। কিন্তু ভালো কাজ যদি পুলিশ করে আর যদি চাকরি না থাকে, পুলিশের মাইনে পাবে? ভালো কাজ, রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জাম লেগেছে কাটিয়ে দিলেন, কিন্তু আপনি কোন সরকারি চাকরি, ট্রাফিক নয়, আপনার মাইনে আসবে? তাহলে ঈমানদার যদি না হয়ে ভালো কাজ করেন, আপনার মাইনে জান্নাত পাবেন? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? না বেকার বকছি আমি? কেন আমারও আর ভালো লাগছে না। এই শীতের সময় আমাকেও মনে হয় একটু ঘুম পেচ্ছে। বলবো না, দোয়া করে দেবো? এমনি তো বলি যে আমি আসতে চাইনি, কেন নিয়েছিস বলনি ঘুরিয়ে ঘাড়িয়ে? সেই মৌলানা খেতে দাওয়াত করেছে, আমি তো আলামিনকে জিজ্ঞেস করি দাওয়াতটা লিলি কি করে? বলছি এরা তো চালাক হয়ে গেছে, মৌলানা খেতে দাওয়াত করিয়েছে। যে রুহুল কুদ্দুস নাকি আছে না তোমাদের একটা ফাতি, আমাদের মাদ্রাসায় পড়ে পাগড়ি পেয়ে গেছে, আল্লাহ করে টাইটেল হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বলুন আমিন। হ্যাঁ, আল্লাহ করে মৌলানা মানুষ হয়েছে, আল্লাহ তাকে নবীর গোলাম করুক, বলুন আমিন। ও যদি নবীর গোলাম হয়, কিয়ামতের দিন ওর যত সাথী বন্ধু হবে ওর সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর গোলাম উলামা হয় তাদের সম্মান এত, কিয়ামতের দিন বেহিসাব জান্নাত যায় তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিন্তু ইলম শিখে দুনিয়ায় যদি রাসূলুল্লাহর উম্মতদের ঘরে তাগুদি শক্তির কাছে অর্থ নিয়ে বেঈমান করতে চায়,
তারা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। একটু চোখ কান খুলে দেখবেন, সব উত্তর পাবেন। জানেন এই ভারতবর্ষ ব্রিটিশ শাসন করত, জানেন তো নাকি? 198 বছর বা 200 বছর ব্রিটিশ আমার দেশকে শাসন তো করে না, শোষণ করেছে। আমার দেশের নাগরিকের রক্ত সিলিঞ্চিরে টেনে ইংল্যান্ডে নিয়ে গিয়ে বিক্রি করেছে। কি জুলুম করেছে! ওই ব্রিটিশদের বিরুদ্ধে একদল উলামারা আন্দোলন করত। ওই ব্রিটিশ সেই সকল উলামাদের ঘরে ফাঁসি দিয়েছে, শুলিতে চাপিয়েছে, গুলি করে মেরেছে, আন্দামান দ্বীপপুঞ্জে কালা পানিতে জেল খাটিয়েছে। আবার ওই ব্রিটিশরাই একদল উলামাকে মাসে মাসে মাইনে দিত। তাহলে কি ব্যাপার? কি বুঝলেন? কি ব্যাপার? তাহলে একদলকে মাইনে দিচ্ছে, আবার একদলকে মেরে দিচ্ছে। তাহলে আজও এরকম দুদল আছে না? না, একটু কথা বলবেন না? আচ্ছা, এজিদের নাম শুনেছেন? এজিদ, এজিদ আল্লাহর ওলি তো নাকি? এজিদের সঙ্গে জান্নাতে যাবার সরকারও আছে। আমরা জান্নাতে যাব ইমাম হোসেন পাকের সাথে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু এজিদ যখন হোসেন পাককে বিরুদ্ধে লোক পাঠিয়েছিল, 25,000 সৈন্য এসেছিল, তার মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কথা বলবেন না আমার সাথে? একটু বলুন কত? 13,000 হাফেজ, আলেম, মুফতি ছিল। সব আল্লাহর ওলি তো নাকি? আরে আলেম তো, মুফতি তো, হাফিজে কোরআন তো। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? তাহলে আজকে এরকম আছে না? না, আমার উপরে কেন রাগ হবে না ভাই? আমার উপরে কেন রাগ হবে না? হ্যাঁ, খুব রেগে যাচ্ছে আমার উপরে এক শ্রেণীর মানুষ, যে ওয়াজ কি আর খুঁজে পাইনি। এই সব কথা বলার কি দরকার? আসবে কত সুন্দর কানে হাত দিয়ে অখেয়া ঘটনা বলে চলে যাবে, আর আমরা উম্মতে মুহাম্মাদি গুলোকে ধরে 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 জাহান্নামী বানাবো, বিনিময়ে কিছু টাকাও পেয়ে যাব। আব্বাস সিদ্দিকী সব ঘেঁটে দিচ্ছে, শুনছে? অনেকে আমার উপরে রাগ, অনেকে বলে যে আব্বাসের জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে, সব ঘেঁটে দিয়েছি নাকি? আমি বলছি কি ঘেটেছি তো আমি জানি না, তবে বলুন রাসূলুল্লাহর উম্মতে আমি নবীকে ভালোবাসি, বলবো নবীর উম্মতকে বাঁচাবার চেষ্টা করা দরকার আছে না? না, আওয়াজ দিয়ে বলুন আছে না? না, একটু মন দিয়ে শুনুন। আহা, ইমাম হোসেন পাকের হুজুরের দিকেও আলেম ছিল, কিন্তু সংখ্যা কম ছিল, আর ওদিকে 13,000 ছিল। ওহ, ইমাম হোসেন পাকের বিরুদ্ধে এই ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে কোন কিতাব যদি কেউ লিখতে চায়, তাকে আপনারা আল্লাহর ওলি বলবেন তো নাকি? আমার ওয়াজ শুনছেন? যুবকদের অসুবিধা হচ্ছে? কোরআনের বিরুদ্ধে কেউ যদি কিতাব লেখে, তাকে আপনারা আল্লাহর ওলি বলবেন নাকি? এই ভারতবর্ষে হতভাগা আকবর নাম ছিল। কি নাম? আকবর, মুগলে আজম আকবর রাজা ছিল। কোরআনকে মিটাবার জন্য একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। ওই কিতাবটা লিখেছিল তৎকালীন সময় বিখ্যাত বিখ্যাত আলেমদের ঘরে আকবর পয়সা দিয়ে কিনে তাদের দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছিল। শুনছেন? তাহলে আকবর কোরআনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো, বিরুদ্ধে। নামটা দেখলে শুধু হয়নি, কাজ দেখতে হয়। তাহলে আকবর কোরআনের বিরুদ্ধে ছিল, সে কোরআনকে মিটাবে বলে একটা নতুন কিতাব দ্বীনে ইলাহি বার করেছে। সেটা লিখেছে কারা? একদল উলামারা। আর আজকে আমার রাজ্য সরকার ওই আকবরের মতনই কোরআনের বিরুদ্ধেই গেছে, বলেছে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি বলবেন তো? এই মমতাকেও আবার একদল উলামারা আজ কোন সাপোর্ট করছে না, করে না। তাহলে শয়তান চিনতে পারছেন? বুঝতে পারছেন তো নাকি?
এবারে এই যে শয়তান চিনতে পারছেন বললাম, আমি কোন উলামার নাম ধরে বলেছি, কিন্তু দেখবেন যে গুণ আমার বিরোধী করছে এই শয়তানের ক্যাটাগরিতে পড়ছে। কথা বুঝে আসছে না? কেন তুই আমার বিরোধী শুরু করলি? আমি কি বলেছি তোকে? না, এরা পয়সা পায়, এরা পয়সা পায় যাতে করে আমি কোরআনের বিরোধী করব একবার, তারপরেও যেন মুসলমান আমার বিরুদ্ধে না যায়। এ মাওলানারা খেয়াল রাখবে। আর আজকেও মমতা চাইছে আমি কোরআন শেষ হয়ে যাবে বলবো, তারপরেও মুসলমান আমার বিরুদ্ধে না যায়। এ মনি সাহেবরা পয়সা নিয়ে যা, আমার হয়ে লোককে বুঝা করছে না, করে না। এরা রাসূলুল্লাহর পক্ষে নয়। তাই প্রথম নম্বর হক উলামা চিনার নমুনা যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে। দ্বিতীয় নম্বর হক উলামা চিনার নমুনা হক উলামা জালিম শাসকের বিরুদ্ধে সর্বসময় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। এই দিনের জন্য নবী পাককে হিজরত করতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবী তায়েফে জমিনে যখন গেল, তায়েফে সন্ত্রাসীরা, তায়েফে জালিমেরা, তারা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ নবীর বিরুদ্ধে সমন করে হুলিয়ে দেয়। আল্লাহ নবীর বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেয়। বাচ্চা দিওকে বলতে লেগেছে, দূর থেকে দেখাতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে দেখিয়ে বলে, ওই যে দেখো পাগল আসছে, নাউযুবিল্লাহ বলেন। আজ আব্বাসকে গাল দেয়, আব্বাসের দুঃখ লাগে। আমার অনেক ভালোবাসার লোকেরও কষ্ট হয়। আমার নবীকে বলছে, শুনছেন, আমার নবীকে বলছে পাগল, নাউযুবিল্লাহ। তাহলে নবীর গোলামদের বলবে না? বলবে না? আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে বাচ্চাদের হাতে পাথর দিয়ে বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু দিকে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো। তারা আমার রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। ভেবে দেখেন, তোমার আমার দিলে যদি নবীর প্রেম থাকে, এই দিনের জন্য রাসূলুল্লাহ মার খেয়েছে। আজ তুমি আমি যারা নবীর দিনের দুশমন, তাদের সঙ্গে সাথ দিয়ে তাদের গদি বাঁচাবার জন্য মার খাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত কিন্তু তোমাদের ভালো হবে না। এ যুবকেরা, তরুণেরা, এখনো সময় আছে, তওবা করো। এখনো সময় আছে, পরিবর্তন হও। কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, যাই করো না কেন, আল্লাহ ও নবীর দুশমনদের সঙ্গে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ আমার নবীকে মানে না, আলাদা বিষয়। কিন্তু কেউ আমার নবীর বিরোধী করে, এটা আলাদা বিষয়। কি ঠিক তো নাকি? হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আমার নবীকে মানে না, ওটা আলাদা বিষয়। ও মানে না, ও জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে একে অপরে মিশবো না? মিশবো না? একটু বলেন, বলেন, বলেন। মিশবো। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহর বিরোধী করে, এটা কি আলাদা বিষয় না? তুই মানবি কি না মানবি তোর বিষয়, কিন্তু বিরোধী করার অধিকার কে দিল? ঠিক না? ঠিক। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীকে তায়েফে জমিনে তারা পাথর নিক্ষেপ করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ শরীরে এসে পাথর লাগে, ওই পাথরের আঘাতে আর রক্ত বেরোতে লেগেছে। ওই পাথরের আঘাতে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। এত পাথর সেদিন তারা নিক্ষেপ করেছিল। আল্লাহ নবী এমন করে তায়েফের জমিন অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আরে এই দিনের জন্য, এই ইসলামের জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। এ যুবকেরা, তরুণেরা, আবার আমার ধর্মের আলেম উলামা, মোল্লা মুনি সাহেবদের মধ্যে এক দল বেরিয়েছে যারা ধর্মটাকে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে চায়। আবার একদল বেরিয়েছে, আজান দিচ্ছে আপনাদের মহল্লা, হ্যাঁ,
আপনার মহল্লায় হলে বলবেন আমি বন্ধ করব। আবার একদল বেরিয়েছে, তাদের বক্তব্য কি ইসলাম মানে শুধু নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত, এটাই কি শুধু ইসলাম? বলবেন তো? আরে ইসলাম তো যাচ্ছে দুটো পাট্টির উপর দিয়ে, যেমন ট্রেন যায় দুটো পাট্টির উপরে, ইসলামও যাচ্ছে দুটো পাট্টির উপর দিয়ে। প্রথম নম্বর হলো অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ন্যায় করো, ন্যায়ের প্রতিষ্ঠিত সাথ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, এর নাম তো ইসলাম। আল্লাহ নবী বসে রয়েছে, এমন সময় এক ইহুদি চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্থকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সবথেকে ভালো কাজ। নামাজ যেমন পড়তে হবে, খোদার তোকে খানাও খাওয়াতে হবে, হজ যেমন করতে হবে, এতিম গরিব বিধবাদেরকে সাহায্য করতে হবে, এমন করে রোজা যেমন রাখতে হবে, সমাজকে খুশ মুক্ত করতে হবে, মসজিদ মাদ্রাসা যেমন বানাতে হবে, এই সমাজের উপরে এমন করে নেশাকে বন্ধ করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই টোটালটা হলো ইসলামের কমপ্লিট। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, ন্যায়ের পক্ষে সাথ দিতে হবে। আজ আমি বড় আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীতে আমার নবী পাক কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী পাক কখনো কোন ধর্মের মানুষের বিরুদ্ধে আঘাত দেয়নি। আমার নবী পাক যখনই লড়াই করেছে, ওই লড়াইটা হলো অসহায়, দুঃখী, এতিম, বিধবা, গরিব মানুষকে বাঁচাবার জন্য জালিমদের বিরুদ্ধে নবী লড়েছে। আল্লাহ, সেই জালিমের ধর্মীয় কি পরিচয় ওটা আমি জানি না। জালিম যে হবে তার বিরুদ্ধে রাসূল লড়েছে। কথা বুঝছেন তো নাকি? এখন আমি ছোট্ট একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা মনে কষ্ট নেবেন না তো? আমার দেশের কেন্দ্র সরকার যে বসে আছে, ও জালিম না জালিম না? সবাই বলছে। কারা কারা মানেন জালিম একটু হাত তুলে দেখা। ঠিক বলছেন? তাহলে রাসূলুল্লাহর হুকুম জালিমের বিরুদ্ধে লড়াই করা, ওর বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না? লড়াই করতে হবে। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে, আসুন একটু সালাত ও সালাম পড়ে নিয়ে। নবী সালাম, ইয়া হাবিব সালাম, প্রতি বছরই আপনাদের এই ময়না গোকুলনগর আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের পরিচালনায়, যুবক ছেলেদের প্রচেষ্টায়, গ্রামবাসী বাপ মা ভাই বোনেদের সহযোগিতায় এই মাহফিল হয়ে আসছে। ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই কমিটিকে কবুল করেন, আগত আপনাদেরকে আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এই দাঁড়ানো বসানোর ইখতিলাফ আছে। আমরা কেন দাঁড়িয়ে সালাম দিই? এজন্য দাঁড়িয়ে সালাম দিই, আল্লাহ কোরআনে বলেছেন, সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও তাসলিমা। অর্থাৎ সালাম যখন দেবে, দিবার মতো করে দাও, সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এজন্য দরুদ পড়লে নেকি হয়, সালাম যখন দেবো কামলিওয়ালা, মাদানিওয়ালা, নূরওয়ালা নবী জবাব দেবে, তাই আদবে জবাবটা লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসেন, আরো অনেক দলিল আছে, এজন্য আমরা দাঁড়িয়ে সালাম দিই। তবে কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ফতোয়া দিই না। আশা রাখবো বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা দাঁড়িয়ে দিয়ে আমাদেরও বিরোধী করা কারো উচিত হবে না, কেন আমাদের দলিল আছে। তাই আসেন সকলে মহব্বতে পড়ে ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ কসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া
কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার ঘাছানি যতই আসো, ছলনার ঘাছানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বা জানেরা, বাপেরা, সংক্ষেপ করব, শীতের বেলা হু করে চলে যাচ্ছে। একটা ছোট্ট কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আজানের জন্য বন্ধ রাখলাম। আমি জানতে চাইছি, আমরা মানি কেন্দ্রে যে সরকার আছে সে জালিম না জালিম নয়? আমার রাসূল জালিমের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আপনারা যদি রাসূলের উম্মত হন, তাহলে জালিমের পক্ষে থাকবেন না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলুন, বিরুদ্ধে। এটাও জানতে ইচ্ছা যাচ্ছে, আমার রাজ্যে যে সরকার আছে সরকারটা জালিম না জালিম নয়? ঠিক বলছে? ইমামদের ভাতা দিচ্ছে, মুসলমানদের মেয়েদের 1200 না কত কোটি টাকা ভান্ডার দিচ্ছে, ডবল ডবল চাকরি দিয়েছে, ফুরফুরায় রেল দিয়েছে, তাই না? ওয়াকাফ বাঁচিয়ে দিয়েছে, যতদিন বেঁচে থাকবে এসআইআর হতে দেবে না। চিন্তা কিসে? যাকে তাকে জালিম বললে হয়? কি বলছো, সত্যি জালিম? সবাই মনে হয় বলছে না, যারা বদমাইশ তারাই মনে হয় জালিম বলছে। হ্যাঁ, আচ্ছা, কারা কারা জালিম বলে মানেন একটু হাত তুলে সাক্ষী দেন। বাবা, সবাই বলছেন। তাহলে রাসূল জালিমের পক্ষে না বিরুদ্ধে? তাহলে জালিমের সাথ আপনারা দিতে পারবেন? এবারে চলে আসুন, দুটো হাদিস আপনাদের শোনাই, যেটা আজকে খুব কাটিং করে চলছে, খুব ছড়াচ্ছে একদল লোক। একটা হলো মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো, করে দূরে সরে যাও। যদি দূরে সরে যেতে না পারো, তাহলে ঈমান থাকবে না। কথা বুঝে আসছে? খুব মন দিয়ে শোনে। কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগার বিরুদ্ধে ওয়াকাফকে মিটাবার জন্য কালা কানুন করেছে। এটা নাই করেছে না অন্যায়? কেন্দ্র শাসিত এলাকাগুলোয় গরিব মানুষের উপরে অত্যাচার হচ্ছে, নারীদের ইজ্জত লুটা হচ্ছে, এটা নাই না অন্যায়? আল্লাহ নবী বললেন, অন্যায়কে হাত দিয়ে রোখো। তাহলে হাত দিয়ে রুখতে হবে না? যদি হাতে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করার দরকার আছে না নাই?
কেউ তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় ঈমান থাকবে? বলবেন না? দেন নাকি? কেন আপনার মেদিনীপুরের শুভেন্দু তখন কেন্দ্রের লোক হয়ে গেছে কি? আগে ইফতার খেত, এখন অন্য কিছু খেতে চলে গেছে। তাহলে বলো, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ার নাম ঈমান। যদি হাত দিয়ে লড়তে না পারো, দ্বিতীয় স্তরের ঈমান মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তাও যদি না করে কেউ যদি ভোট দেয় মাদ্রাসা মসজিদ কোরআনের দুশমনদের, সে ঈমানদার থাকতে পারবে? দ্বিতীয় নম্বর কথা, ওই কেন্দ্র সরকারের মসজিদ মাদ্রাসা বিরোধী আইনকে রাজ্য সরকার মেনেছে না মানেনি? তাহলে এটা ন্যায় না অন্যায়? তো অন্যায় দেখলে রসুলের মুসলিম শরীফের হাদিস, হাত দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি হাতে না পারো, অন্তরে কি মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি তা না পারো, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তাও যদি না করে কোনো মুসলমান যে বোল্ডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙে, সেই সরকারকে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? তো এই কথাটা কি বলা আপনার সিদ্দিকীর অপরাধ? এটা বলেছি আমি, এটাকে কেটেছে, আগেরটা দেয়নি, বিজেপিরটা দেয়নি, শুধু এইটা দিয়েছে, দিয়ে আর সমাজে ছেড়ে দিয়েছে। আর একটা বুজুর্গ লোকের বক্তব্য দিয়েছে, তিনি বলছেন দেওয়া যাবে, ওটাকে সেটিং করছে। তিনি বলেছিলেন তখন যখন এ মসজিদ মাদ্রাসার বিরোধী ছিল না, শুনছেন তো নাকি, তখন একটা জুড়ে ছেড়ে দিয়েছে, যাতে আব্বাস সিদ্দিকীকে মুসলমান খারাপ ভাবে। প্ল্যান চলছে না চলে না? আর একটা হাদিস শোনাবো না, থাকবে? হ্যাঁ, শুনবেন না? কি বলছিস? ভেঙেই দিচ্ছে সব জায়গায়, তো ভাঙবে না? পরের বাপকে বাপ বলছে ৭৯ বছর ধরে, তো ভাঙবেই তো। নিজের গার্জেন নেই বলে তো যে যা খুশি মেরে যায়। পাড়ায় এতিম ছেলে আছে, ওই এতিমকে দেখো সবাই অবহেলা করে না করে না, কারণ গার্জেন নেই। তা আমাদের গার্জেন নেই বলে আমাদেরকে সবাই মিলে অবহেলা করছে, কি করা যাবে? তো যে কথা বলছিলাম, দোয়া তো করবো রে বাবা, দোয়া কি করবো না? দোয়া তো করবো, কিন্তু দোয়া আর দাওয়া দুটো কথা আছে না নাই? হ্যাঁ, বস্তির জন্য সব জন্য দোয়া করবো, কিন্তু আমি কি বলছি বুঝতে পারছো না? দোয়া আর দাওয়া দুটোর দরকার আছে না নাই? দাওয়াটা কোন? আজ তোদের ভুবনেশ্বরে দিয়েছে, উড়িষ্যায় দিচ্ছে, কালকে বাংলায় দেবে, চিন্তা করছিস কেন? এখনো সময় আছে, শুধরাও। যদি শুধরে না যাও, কালকে শুধরাবে, কিন্তু তখন ডিভোটার হয়ে যাবে, কিছু দাম থাকবে না। তো যাই হোক, কি কথা বলছিলাম, কি বলছিলাম শুনছেন তো নাকি? আন্না ফেটেছে বলে আবার ঘেবড়ে গেল। আরে নবীর গোলাম যারা হয় টেনশন করে নাকি? বাগদাদের জমিনে কত ফেলেছিল, একটাও কিছু হয়েছে? কত ঘাবড়াচ্ছে? তো যে কথা বলছিলাম, কি বলছি জানো? হ্যাঁ, আল্লাহ নবী বলছে, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শোনো, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, মুহাম্মদ রাসূলকে যে মানে সেই হলো ঈমানদার। আল্লাহ নবী বলছে, কেউ জালিম জানার পরও তাকে কেউ যদি এই নিয়তে শক্তিশালী করে, সে ক্ষমতায় ক্ষমতা তাকে সহযোগিতা করে, ক্ষমতার জন্য, শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? তাহলে আপনারা উভয় স্বীকার করেছেন, কেন্দ্র সরকার জালিম না জালিম নাই? রাজ্য সরকার। রাসূলুল্লাহর হাদিস, জালিম জানার পরও তাকে যদি কেউ ভোট দেয়, ইসলামে থাকবে না বেরিয়ে যাবে? মুসলমান তাহলে কজন ইসলামে আছে? এবারে অনেকে বলছে সত্যি তো, তাহলে কেউ নেই না। এই জালিমের জুলুমটা এখন প্রকাশ পেয়েছে, আগে কি পেয়েছিল? তাহলে আগে যারা সাপোর্ট করেছে কারো অসুবিধা হয়নি, শুনছেন তো নাকি? হ্যাঁ, আগে তো বলেছিল ভালো ছিল, এখন যখন, শোনো ভাই, কোন জায়গায় যদি মসজিদ থেকে দান করবেন না করবেন না,
কালকে যদি মসজিদ দখলে সিনেমা হল হয়ে যায়, দান করা যাবে? তাহলে তখনকারের জন্য ফতোয়া, যতক্ষণ সে জুলুম করেনি তখন ছিল আলাদা বিষয়, জুলুম যখন করবে তখন তাকে সাপোর্ট করা যেতে পারে। এটা ইসলাম। মনে রেখে দিও, রসুল বলেছেন, আল্লাহ রসুলকে ছেড়ে, কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকেও আমার হাবিবকে ছেড়ে যাদের তাবেদারি করবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। মনে থাকবে তো? আসো একটু তওবা করে দোয়া চাইবো, কারণ নামাজের ব্যাপার আছে। এসেছিলাম একটু হাজিরি দিয়ে গেলাম, আর সময় তো হু করে চলে গেল। সকলে তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, মালদাররা হজ করবেন, যাকাত দেবেন, দেশটাকে ভালোবাসেন। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষ আমরা সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরা সবাই ভাই বোন মিলেমিশে থাকবো। কিন্তু মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, জানবেন সে আমাদেরকে মুশরিক বানাতে চাইছে। তার এই কথা থেকে দূরে থাকতে হবে। কথা বুঝে আসছে? কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি কেউ আমাদের দুশমন নয়, সবাই আমাদের আদমের সন্তান, ভাই ভাই মিলেমিশে থাকবো। কে কি করছে জবাব আল্লাহর কাছে দেবে। কিন্তু যদি কেউ আমার আল্লাহ ও রাসূলের ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার সাথে আর সম্পর্ক রাখা, জোরে বলো কেন? নিজের বাপ মা থেকেও আল্লাহ ও রাসূল আগে, এটা মনে থাকবে তো। সেই জায়গায় আমি দোয়া চাইবো, তার আগে আপনারা পকেটে হাত দেন, যার যা খুশি একটু মাহফিলে শরীক হন। নেকির দরকার আছে না? না, যার যা খুশি একটু শরীক হন। আমার কথাতে কেউ কষ্ট পেলেন? আপনাদের ভালোবাসি, বাঁচাবার চেষ্টাই বললাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। একটা ভাই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই কম্বল শীতের সময় যাতে বিতরণ হয়, গরিবরা পায়, এক ভাই এতগুলো কম্বল দিয়েছে। আল্লাহ তার বাপ মার জন্য সে দোয়া চেয়েছে, আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ তার মনের নেক আশাকে কবুল করেন, তার রুজিতে কারবারে বরকত দেন, আল্লাহ তার কিসমতকে বড় করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমার মা বোনেরা নলেজ সিটিতে কিছু টাকা দিয়েছে। আপনারা নলেজ সিটিতে বাচ্চাদেরকে দিয়ে ভর্তি করতে চান, যোগাযোগ করবেন। অলরেডি দ্বিতীয় বছর ভর্তি শুরু হয়েছে, মানে 21 তারিখ থেকে ভর্তি, 21শে ডিসেম্বর সম্ভবত ভর্তি। ওটা একটা আলাদা কমিটি আছে, তারা ভালো বলতে পারবে, কারণ আমি চারিদিকে ব্যস্ত এত। তো সেই জায়গায় আপনারা বাচ্চাদেরকে 4 থেকে 8 ক্লাস পর্যন্ত, এবং হোস্টেলও আছে, আবাসিক। কথা বুঝে আসছে? আচ্ছা, আবাসিক। তো আর বিশেষ করে আমার যেসব ভাইয়েরা এই মেদিনীপুর থেকে বিভিন্ন রাজ্যে কাজ কামে গেছে, বিশেষ করে উড়িষ্যায় কত জুলুম হচ্ছে, বারবার ধরে হচ্ছে, তাই তো নাকি? কই রাজ্য সরকার তো একবারও বলেনি, এই উড়িষ্যা সরকার, তোর উড়িষ্যার লোক আমার রাজ্যে 3 লক্ষ আছে, আর আমার রাজ্য থেকে তোর রাজ্যে গেছে মাত্র 30,000। যদি তুই আমার রাজ্যের লোককে জ্বালাস, তাহলে 30,000কে আমার রাজ্যে নিয়ে চলে আসবো, আর 3 লক্ষকে উড়িষ্যায় পাঠিয়ে দেবো। একবারও বলেছে? বলবে না। কেন? গরিবের ঘরের ছেলেরাই তো কাজ করে, সে মুসলমান হোক আর হিন্দু হোক, গরিব তো। গরিবের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই সব কিছু মাথায় রেখেই তো আমি আপনাদের ভাই
আমার ছোট ভাই নওশাদকে রাজনীতি করতে নেপিছি, তুই ওই দিকটা দেখ আমি এই দিকটা দেখি, এমনি করিনি অনেক কিছু। অথচ নওশাদ কিন্তু অনেক কবার এই নিয়ে আন্দোলন করেছে, বিভিন্ন দপ্তরে চিঠিও করেছে, কথা বুঝে আসছে। কিন্তু একটা মুখ্যমন্ত্রীর পাওয়ার আর একটা মুখ্যমন্ত্রীকে বলতে পারে না। আজ যদি খারাপ নেবেন না, আজ যদি নওশাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে সমস্যা কিন্তু এক্ষুনি সমাধান করে দেওয়া যেত। 3 লক্ষকে নিয়ে চলে আসবো, 30,000 পাঠিয়ে দেবো, ভাল লাগবে তো, এক্ষুনি সাইজ হয়ে যেত, হতো না। কিন্তু কি করা যায়, আমরা গরিব মানুষরা ভোটকে বিক্রি করি 500,000 টাকায়, লাস্টে এইসব ভোগ করতে হয়। পাপ করে দুজন, আর যখন অভিশাপ আসে সবার উপরে আসে। কেন পাপ কারণেওয়ালাও যেমন মার খাবে, পাপ দেখে যারা চুপ থাকবে তাদের উপরও আল্লাহ শাস্তি দেবে। তো যাক, আমার ওই উড়িষ্যা, ভুবনেশ্বর, বিভিন্ন জায়গায় যারা বসবাস করছে, আল্লাহ তাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সে যে কোনো ধর্মের হোক, পেটের জ্বালায় কাজে গেছে, আল্লাহ উভয় মানুষকে হেফাজতে রাখে। বিশেষ করে আমার দাদা পীরের সিলসিলার মুরিদ মুরিদনি সহ নবীর উম্মত উম্মতি যারা আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া চাইব আল্লাহর কাছে, দোয়া চাইব, সকলে আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আসলে নামাজের জন্য আরো কিছু কথা ছিল, আল্লাহ ছোট করলাম। আল্লাহ আমাদের এই সংক্ষেপ আলোচনাকে আপনি কবুল করলেন। আল্লাহ যে যেখান থেকে এসে বসেছে আপনি কবুল করেন, এই গ্রামের শান্তি দেন, আশপাশের গ্রামের শান্তি দেন। আল্লাহ এই মাহফিলে যারা দান করলো তাদের দানকে কবুল করলেন। আল্লাহ আমাদের রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্য আপনি বরকত দেন। আল্লাহ যা কিছু বলালেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের ছেলেরাই যে মাহফিল করেছে কবুল করেন। আর আমার যে ভাই আল্লাহ তার মা বাপের দুয়ার আশায় আল্লাহ কম্বল দান করছে গরিব মানুষের, কত সৌভাগ্যবান সেই বাপ মা যার বাচ্চা তার মায়ের কল্যাণের জন্য, বাপের কল্যাণের জন্য গরিবেরকে বস্ত্র দান করে। কত না সৌভাগ্যবান সেই বাপ মা যে এমন একটা ছেলে দুনিয়ায় রেখেছে। আল্লাহ এই ছেলের নসিব বড় করবেন। আল্লাহ আয় আল্লাহ টোটাল আল্লাহ কাজকে আপনি কবুল করে নেন। এসব মিলে কিছু সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুর দে রুহে সওয়াবটুকু পৌঁছে দিন। 4 পিরানে पे 4 ইমাম হুজুর দে রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबी सिद्दीकीन सुहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर रूहे रूहे सब पहुँचे दिन। अल्लाह पाक हमारे সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া শাইখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ সওয়াব জিনার নামে মাদানীপুর আমার দাদুজান হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুরের পাকে সব পৌঁছে দিন। দয়াময় আল্লাহ দয়া করে হিজলি শরীফের হুজুর পাকে সব পৌঁছে দিন। এই পাশে প্রতাপপুরে আপনার মাহবুব বান্দা রয়েছেন শুয়ে, তিনার রূহ পাকে সব কানা পৌঁছে দিন। বিশেষ করে আল্লাহ প্রতাপপুরে আমাদের হুজুর মাওলানা আব্দুল খালেক সাহেব চলে গেলেন, তিনারও রূহ পাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের এই গ্রামে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ
প্রত্যেকের কবরকে বেহেশতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা যারা নেক হায়াতে আছে হায়াত দারাজ করো, নেক হায়াত দিন আল্লাহ। প্রত্যেকে বাপ মা ছেলে পুলে স্বামী স্ত্রীর সুখে শান্তিতে রাখে, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি মুত্তাকি পরেজগার হাজি গাজী বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করে দিন, ওকে নায়ের ওপরে রাখেন, নেককার করেন, সরল সঠিক পথে চলার তৌফিক দেন, ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ঈমান খাতিমা বিল খায়র নসিব করবেন। আয় আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলকে ঈমান খাতিমা বিল খায়র নসিব করবেন, নেক হায়াত দারাজ করবেন। বিশেষ করে আমার যেসব ভাইয়েরা কারবার ব্যবসার জন্য উড়িষ্যা বিভিন্ন জায়গায় রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, আল্লাহ যাদের উপরে জুলুম হচ্ছে এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ অসহায় গরিবদের হিফাজত করে, আমার ভাইদের জানমাল হিফাজত করে। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই নলেজ সিটির যত দাতা হয়েছে প্রত্যেক দাতাকে আপনি কবুল করে নেন, যারা যেভাবে নলেজ সিটির সঙ্গে জড়িয়ে আছে কবুল করে নেন আল্লাহ। যারা দাতা হয়নি হওয়ার তৌফিক দান করো আল্লাহ। মায়া আল্লাহ এই গ্রামের কমিটির উপর রহমত করুন, আমার মা বোনেদের সংসারে শান্তি দেন আল্লাহ। এই গ্রামে আল্লাহ অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আল্লাহ জালিম হুকুমাতদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া সবাইকে নিরাপদে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন মালিক। আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদেরকেও নিরপেক্ষ রাখেন, সুস্থ জীবন দেন, তাদেরকেও নিরাপদে রাখেন মালিক। আল্লাহ আমার পরিবার বাচ্চা বাপ মা স্ত্রী ভাই সকল আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়েছেন। আমিন 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 বার হাক্কাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম। মুসলমানের ছেলে বলেরা নাতিরা পুতিরা এ নাজওয়ান তরুণীরা বাপেরা সরে গিয়ে দেন, দুদিনের ময়দানে জড়িয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না, কেননা এই দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা। মহান স্রষ্টা তোমাকে আমাকে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে, কখনো জালিম রাজা রাজত্বের আন্ডারে রেখে জালিমের জুলুমের শিকার করে, কখনো বিমার দিয়ে, কখনো নানা রকম মুসিবতে ফেলে দে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা নেবে, এই পরীক্ষায় তোমার আমাকে ধৈর্য ধরে একটাই কথা মনে রাখতে হবে, নবী পাক যেটা করতে বলেছে করতে হবে, নবী পাক যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন মাতা কুনুর রাসূল ফাকুনুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু। হে বিশ্ব জগতের মানুষেরা, তোমাদের সবার জন্য মুহাম্মদ রাসূলকে আমি পাঠালাম। আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। এর আগে অনেক নবী রাসূল এসেছিল, আজ 570 খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়ালে আমার হাবিবকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য নবী রাসূল পথ প্রদর্শক করে পাঠিয়ে দিলা। তোমরা যদি নাজাত পেতে চাও আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও। এই যুবকেরা আল্লাহ কত দয়ালু দেখো, তোমাকে যদি দুটো পা না দিয়ে বানাতো তুমি কি করতে আমার আল্লাহ? তোমাকে দুটো হাত না দিত কি করতে তুমি আমার আল্লাহ? তোমাকে সুস্থ কিডনি দিয়েছে, তুমি
আমি তো নোংরা জিনিস খেয়ে কিডনি গুলোকে নষ্ট করে তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত, মাকে কখনো দেখতে পেতে না, আব্বুকে কখনো দেখতে পেতে না, স্ত্রীকে কখনো দেখতে পেতে না, স্বামীকে কখনো দেখতে পেতে না। এই দুনিয়াটা কেমন জিনিস কখনো বুঝতে পারতে না। আল্লাহ দয়া করে দুটো চোখ দিয়েছে। ওরে আমার বান্দা রে, এই সামান্য জিন্দেগির পরীক্ষাতে কামিয়াবি তোরা তাহলে চির শান্তি জান্নাত পাবো, যে জান্নাতে কোনো অভাব হবে না, কোনো দুঃখ হবে না, যে জান্নাতে তোদের জন্য খুদ রয়েছে, যে জান্নাতে তোদের জন্য নহর রয়েছে, ঝর্ণা রয়েছে, সাগর রয়েছে, যে জান্নাতে তোদের জন্য কত না নিয়ামত খাদ্য রয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, আমার হাবিবকে আমি নিজে দেখিয়ে দিয়েছি, যা আমার হাবিবের শুনেলে আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাতে প্রত্যেকটা নর নারীকে আল্লাহ পাক 60 হাত করে লম্বা বানিয়ে দেবে। কেননা বাপ আদম ছিল 60 হাত, নারীদের চুলগুলো 60 হাত হয়ে যাবে। জান্নাতে যে হুরগুলো রয়েছে, ওই হুরেরা যদি দুনিয়ার কোন জায়গায় একবার থুতু ফেলে, ওই থুতুতে পৃথিবীর যত পানি ওই থুতুতে টাচ হবে। দুনিয়ার সমস্ত পানি যদি লাগিয়ে দেওয়া হয়, সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যাবে। ওই হুরগুলো কি দিয়ে তৈরি? আতর দিয়ে, খুশবু দিয়ে, মুস্ক দিয়ে, আম্বার দিয়ে। যারা এত সুন্দরী দেখতে, এই যুবকেরা, আপনার তরুণেরা, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তাদেরকে আল্লাহ পাক তৈরি করে রেখেছে। যে নারীগুলো দুনিয়ার জমিন থেকে জান্নাতে যাবে, তার স্বামীও যদি জান্নাতি হয়ে যায়, ওই নারীটাকে আল্লাহ পাক এত সুন্দরী বানিয়ে দেবে। ওই স্বামীটা একবার ঘুরে দিকে তাকাবে, আর একবার নিজের স্ত্রীর দিকে তাকাবে। নবী আমার জানিয়ে দিলেন ওই সুন্দরী এত বানিয়ে দেবে, নিজের স্ত্রীকে একবার দেখার পরে আর কোনো দিনের জন্য ওই হুরেদের দিকে আর তাকাবে না। আল্লাহ পাক পারে না, পারে না। আর আমরা ইবলিসের কাজই পছন্দ করি। এখানে যদি একটা অর্ধ উলঙ্গ শয়তান এসে যদি নাচতো, শুনছেন, অর্ধ উলঙ্গ শয়তান এসে যদি নাচতো, তখন রোদটা রোদ মনে হতো না, তখন পানিটাকে আর পানি মনে হতো না, তখন কাদাটা আর কাদা মনে হতো না। কারণ ইবলিস তোমার অন্তরে বসে তোমাকে খারাপ করে দিয়েছে। ওই অর্ধ উলঙ্গ শয়তানের নেশায় রোদটা তুমি সহ্য করতে তখন পারতে, বর্ষাটা সহ্য করতে পারতে, কিন্তু তুমি তোমার স্রষ্টা আল্লাহর কুদরতি কথা শোনার সহ্য তোমার মধ্যে নাই। কেন? তোমাকে ইবলিস অন্তরে বসে 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 খারাপ করে দিয়েছে। আজকে যদি দয়াময় আল্লাহ আমাকে জবানের কথা যদি না দিত, তাহলে দুনিয়ার মানুষকে আমি, দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ পাকের বাণী শোনাতে পারতাম না। দুনিয়ার জবানের মানুষকে আমি আল্লাহু আকবার বলে শোনাতে পারতাম না। আজকে যদি দয়াময় আল্লাহ আমাকে জবানের কথা যদি না দিত, তাহলে দুনিয়ার মানুষকে আমি কোরআন তিলাওয়াত করে শোনাতে পারতাম না। আজকে জবানে আমার মালিক আল্লাহ কথা যদি না দিত, দুনিয়ার বাপ মাকে আমি ডাকতে পারতাম না, নিজের স্ত্রীকে ডাকতে পারতাম না, স্বামীকে স্ত্রী ডাকতে পারত না, বাচ্চা কোনোকে ডাকতে পারতেন না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, একটু নিজেকে ভাবান। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তোমার এলাকার কবরস্থানে কত যুবক যুবতী লাশে পড়ে আছে, কতজনে জানাজা তুমি আমিও পড়েছি। যারা তোমার আমার মতো যুবক যুবতী ছিল, তারা চলে গেছে, আর দুনিয়ায় নাই। 1 সপ্তাহ 15 দিন তাদেরকে মনে রেখেছে, সবাই তাদেরকে ভুলে গেছে। দুনিয়া
দুনিয়ার জমিনে তারা যদি শ্রেষ্ঠতর মুকুটকে বাঁচিয়ে যায়, কবরের জমিনে আরামের বিছানায় শুয়ে আছে, আর দুনিয়ার জমিনে শয়তানের রাস্তায় চলে শ্রেষ্ঠতর মুকুট যদি খুলে যায়, তাদের কবরে আযাবে জাহান্নাম হতে লেগেছে। কোরআন পড়তে বড় কষ্ট হয়, অথচ আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহর সৃষ্টিকে গাল দিতে বড় ভালো লাগে। আল্লাহ দিয়া জবানে শয়তানকে খুশি করার জন্য নিরীহ মানুষকে কষ্ট দিবার মতো ভাষা বলতে ভালো লাগে। আল্লাহ দিয়া জবানে মানুষকে হুমকি দিতে বড় ভালো লাগে, অথচ এই জবানটা তোমাকে আমি যিনি দিল তিনি জানিয়ে দিলে মুসলমান সে যার জবান দ্বারা আর পাড়া প্রতিবেশী কষ্ট পাবে না, সেই তো কোন মুসলমান। এই জবানের ইবাদত করো, না হয় কিয়ামতের দিনে এই জবানকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে। এই যুবকেরা, এই জবান আল্লাহ দিয়েছে, এই জবানে বেশি বেশি করে আল্লাহকে ডাকো। এই সকলে একবার সাদা আঙুলটা তুলে বলো, এই জবানটা তোমাকে আমাকে দিয়েছে কে? আরো জোরে বলো। যারা মানো আল্লাহ দিয়েছে, সাদা আঙুল তুলে বলো আল্লাহ, আল্লাহু আকবার। যদি না দিত আমাকে তোমরা দাও করতেন, কেন আমি এসে কিছু বলতে পারতাম? যারা জবানে কথা নেই তাদের কথায় তাদের বাবা মারাও অনেক সময় বিরক্ত হয়ে যায়, পাড়া প্রতিবেশীরাও বিরক্ত হয়ে যায়, বুকা কাঁপে যায়, হাবা কাঁপে যায়, কি বলছি কিছু বুঝতে পারিনি, তার মনটা ভেঙে যায়। কি গো, ঠিক ঠিক ঠিক। কিন্তু আল্লাহ তোমায় জবান দিল, কত সুন্দর কথা বলছো। মায়ের পেট থেকে আসার পরেও কিন্তু তুমি কথা বলতে পারো না। আমার আল্লাহ আস্তে 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 তোমাকে বাক শক্তি ফুটাবার ক্ষমতা দেয়। বাপের আওয়াজ বোঝা জিনিস বুঝুন, এই পৃথিবীটা এমনি এমনি হয়ে যায়নি, তুমি আমি এমনি এমনি হয়ে যায়নি। সব কিছু মানবার মালিক হলো একজন, তিনি কে? সকলে বলুন তিনি কে? আল্লাহ 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 আল্লাহ। কোরআনে তিনি জানিয়ে দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু বানাবার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ কে? মক্কার যারা বুঝে উতবা সাইবা ছিল, যারা আল্লাহকে না মেনে শয়তানের ধোঁকায় পড়ে 360টা পাথরের উপাসনা তৈরি করেছিল, 360টা পাথরের নকল খোদা বানিয়েছিল। আমার নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় বলেছিল, হে মুহাম্মদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নাই আল্লাহ যারা, ওই আল্লাহটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি আয়াত নাজিল করে দিলেন হাবিবের উপরে, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আল্লাহ তিনি যিনি এক, দুসরা নয়, আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি মালিক, তিনি যিনি আর কোন মুখাপেক্ষী তিনি কারো নাই। আমি তুমি মুখাপেক্ষী, সবাই মুখাপেক্ষী যেন চলতে পারবো না, কিন্তু তামাম কায়নাতের মালিক আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনিও কারো থেকে জন্ম নয়, তিনার থেকে কেউ জন্ম নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী কেউ নাই, তিনি হলেন আল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই।
সেই আল্লাহ যার জমিনে বসে আছি, এই জমিনে তার বিরোধী কাজ করি, এই জমিনে তার বিরোধী কাজ করি, গান শুনি, যাত্রা করি, দাবিয়ে দাবিয়ে বেড়ায়, তথাপিও তিনি কিন্তু এখনো আমাদের সুযোগ দিয়ে রেখেছে, আয় ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কত দয়ালু, স্বাভাবিক এই জমিন কারণ একমাত্র মালিক আল্লাহ। সামান্য মানুষের সাহায্য নিয়ে কেউ যদি ক্ষমতায় আসে, একটু যদি তার বিরুদ্ধে কেউ করে, সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে তাকে তুলে পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে ফেলেছে, ঠিক না? হত্যা পর্যন্ত করে ফেলছে। আরে কায়নাত, আসমান জমিন, জিনের উসিলায় এখনো এই যে আমরা নিঃশ্বাস টানতে পারছি, এটা আল্লাহ টানাচ্ছেন, ছাড়ছেন, ওটাও আল্লাহর হুকুমে হচ্ছে। কথা বুঝে আসছে? তার জমিনের উপরে আমরা তার হুকুমের বেখেলাফ লাখো লাখো কাজ করছি, তথাপিও তিনি কিন্তু এখনো আমাদের পরে খাওয়াচ্ছে, নিঃশ্বাস দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে। কত দয়ালু, বুঝতে পারছে? কি গো যুবকরা অসুবিধা হচ্ছে? কত দয়ালু, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আজ আমরা এর পরও ভুলে থাকি সেই দয়ালু আল্লাহকে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাকের দয়া আর গজব প্রতিদিনে, প্রতি বছরে, প্রতিবারে প্রতিযোগিতা। আল্লাহ পাকের দয়াটা গজবের থেকে ফাস্ট হয়ে যায়। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহ রহমত ফাস্ট হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে, হে আমার উম্মত উম্মতিরা, হে পৃথিবীর জমিনের মানুষেরা, তোমাদের মালিক হলো আল্লাহ, তিনি কত দয়ালু তোমরা কি জানো? দুনিয়ার রাজা মহারাজারা প্রশাসন দিয়ে, সৈন্য দিয়ে আসামি খুঁজে বেড়ায়, তাদেরকে শাস্তি দেবে বলে, আর তোমার আমার রব আল্লাহ পাক তিনি প্রতিদিন ডাকে ডাকে বলে, ওরে পাপীরা, ওরে অন্যায়কারীরা, ওরে আমার নাফরমানিকারীরা, দুনিয়ার রাজা মহারাজারা তোমাদের ঘরে খুঁজে বেড়ায়, তোদেরকে শাস্তি দেবে বলে, আর আমি আল্লাহ তোদেরকে ডাকি আয়, আমি আল্লাহ তোদেরকে শাস্তি দেব না, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। ভালোবাসে তোমাকে আমাকে, দেখো সেই আল্লাহ ছেড়ে দিয়ে কি করে গানে যাও, সেই আল্লাহর বিরুদ্ধে কি করে সারাবে যাও, সেই আল্লাহর বিরোধী করে কি করে বড় নারীর কাছে যাও, সেই আল্লাহর বিরোধী করে কি করে নামাজ কাজা করো, সেই আল্লাহর বিরোধী করে কি করে শরাব পান করো, সেই আল্লাহর বিরোধী করে কি করে মানুষ মানুষকে খুন করো, সেই আল্লাহর বিরোধী করে কি করে মানুষ মানুষকে আঘাত দাও, সেই আল্লাহর বিরোধী করে কি করে গরিবের ঘর ভাঙো, সেই আল্লাহর বিরোধী করে কি করে মিথ্যা সাক্ষী দাও, সেই আল্লাহর বিরোধী করে কি করে মানুষের উপরে জুলুম করো। এই যুবকেরা মনে রেখে দেবে, প্রতিটা মানুষের একটা সময় নির্দিষ্ট আছে, হিসাব কিন্তু তোমার নেবে 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 নেবে। তবে দুনিয়ার জমিনে তুমি আমি যদি ভুল করে ফেলি, ক্ষমা চাওয়ার সময় এখনো রয়েছে। কেন নবী আমার জানিয়ে দিলে, যে বান্দা বান্দি অন্যায় করে ভুল করে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, এ জমিন আমার, আসমান আমার, এ কায়নাত আমার, তুই আমার, সব কিছুই আমার, বান্দা রে আমি আল্লাহ, আমাকে ছেড়ে দূরে আছিস কেন রে? কে তোকে আমার থেকে দূরে রাখলো বান্দা? আমার থেকে বড় দয়ালু কেউ নেই, আমার থেকে বড় আপন কেউ নেই, কারো ক্ষমতা নেই তোকে এক ফোঁটা রক্ত বানিয়ে দিতে পারবে, কারো ক্ষমতা নাই তোর চোখে যে লেন্সটা আমি দিয়েছি লাগিয়ে দেবে। ওরে আমার বান্দা বান্দি, তোরা কি জানিস এক একটা চোখে আমি আল্লাহ 13,000 কোটি করে ক্যামেরা রেখে দিয়েছি। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহ
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए बोलुन ना सुबहानाल्लाह যদি কেউ মদিনা জান্নাত দেখতে চায় তাহলে সে মদিনা শরীফে যাবে গেলে জান্নাত দেখা যায় জোরে বলুন সুবহানাল্লাহ जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए रोजे के सामने समा बदल न जाए मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए तैबा के जाने वाले तुझे दुआएं देता हो तैबा के जाने वाले तुझे दुआएं देता हो दर मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए दर मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলে বোনেরা নাতিরা পুতিরা এ নওজোয়ান তরুণীরা বাপেরা শুনে খেয়ে দেন দুদিনের ময়দানে যদি আখিরাতকে হারিয়ে ফেলবেন না কেননা এই দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা মহান স্রষ্টা তোমাকে আমাকে পরীক্ষা নেবে কখনো অবাধে কখনো জালিম রাজা রাজত্বের আন্ডারে রেখে জালিমের জুলুমের শিকার করে কখনো বিমার দিয়ে কখনো নানা রকম মুসিবতে ফেলে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা নেবে এই পরীক্ষায় তোমার আমাকে ধৈর্য ধরে একটাই কথা মনে রাখতে হবে নবী পাক যেটা করতে বলেছে করতে হবে নবী পাক যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে কারণ আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন মাতা কুমুর রাসূল ফাকুমুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু হে বিশ্ব জগতে মানুষেরা তোমাদের সবার জন্য মুহাম্মদ রাসূলকে আমি পাঠালাম আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নাও আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও এর আগে অনেক নবী
রাসূল এসেছিল আজ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমার হাবিবকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য নবী রাসূল পথ প্রদর্শক করে পাঠিয়ে দিলা। তোমরা যদি নাজাত পেতে চাও আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও। এই যুবকেরা আল্লাহ কত দয়ালু দেখো, তোমাকে যদি দুটো পা না দিয়ে বানাতো তুমি কি করতে আমার আল্লাহ? তোমাকে দুটো হাত না দিত কি করতে তুমি আমার আল্লাহ? তোমাকে সুস্থ কিডনি দিয়েছে তুমি, আমি তো নোংরা জিনিস খেয়ে কিডনি গুলোকে নষ্ট করে। তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত মাকে কখনো দেখতে পেতে না, আব্বুকে কখনো দেখতে পেতে না, স্ত্রীকে কখনো দেখতে পেতে না, স্বামীকে কখনো দেখতে পেতে না। এই দুনিয়াটা কেমন জিনিস কখনো বুঝতে পারতে না। আল্লাহ দয়া করে দুটো চোখ দিয়েছে। ওরে আমার বান্দা রে, এই সামান্য জিন্দেগির পরীক্ষাতে কামিয়াবি তোরা তাহলে চির শান্তি জান্নাত পাবো, যে জান্নাতে কোনো অভাব হবে না, কোনো দুঃখ হবে না, যে জান্নাতে তোদের জন্য খুর রয়েছে, যে জান্নাতে তোদের জন্য নহর রয়েছে, ঝর্ণা রয়েছে, সাগর রয়েছে, যে জান্নাতে তোদের জন্য কত না নিয়ামত খাদ্য রয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, আমার হাবিবকে আমি নিজে দেখিয়ে দিয়েছি, যা আমার হাবিবের শুনেলে আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাতে প্রত্যেকটা নর নারীকে আল্লাহ পাক 60 হাত করে লম্বা বানিয়ে দেবে। কেননা বাপ আদম ছিল 60 হাত, নারীদের চুলগুলো 60 হাত হয়ে যাবে। জান্নাতে যে হুরগুলো রয়েছে ওই হুরেরা যদি দুনিয়ার কোনো জায়গায় একবার থুতু ফেলে, ওই থুতুতে পৃথিবীর যত পানি ওই থুতুতে টাচ হবে। দুনিয়ার সমস্ত পানি যদি লাগিয়ে দেওয়া হয় সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যাবে। ওই হুরগুলো কি দিয়ে তৈরি? আতর দিয়ে, খুশবু দিয়ে, মুস্ক দিয়ে, আম্বার দিয়ে। যারা এত সুন্দরী দেখতে এই যুবকেরা বাবার তরুণেরা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তাদেরকে আল্লাহ পাক তৈরি করে রেখেছে। যে নারীগুলো দুনিয়ার জমিন থেকে জান্নাতে যাবে তার স্বামীও যদি জান্নাতি হয়ে যায় ওই নারীটাকে আল্লাহ পাক এত সুন্দরী বানিয়ে দেবে। ওই স্বামীটা একবার হুরের দিকে তাকাবে আর একবার নিজের স্ত্রীর দিকে তাকাবে। নবী আমার জানিয়ে দিলেন ওই সুন্দরী এত বানিয়ে দেবে নিজের স্ত্রীকে একবার দেখার পরে আর কোনো দিনের জন্য ওই হুরের দিকে আর তাকাবে না। আল্লাহ পারে না পারে না? এই বিনা খুঁটিতে আসমান দান করিয়ে রেখেছে কে? জোরে বলো। আজকেই পানি হচ্ছে বারাসাত কলকাতার এইসব এলাকাগুলো, এখানে হয়নি। ওখানে পানি দিচ্ছে কার? এখানে দেয় নাকি? ওখানেও আল্লাহ এখানেও আল্লাহ। কায়নাতের দুটো মালিক নয়, একটাই আল্লাহ। আল্লাহ আল্লাহ। ঘুরতে ফিরতে যুবকরা আল্লাহ আল্লাহ, ঘুরতে ফিরতে উঁচু হালে থাকবে। বিপদে পড়লে আল্লাহ সাহায্য আসবে, ফেরেশতা পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল যদি হয়ে যায় ক্ষমা চেয়ে নাও, অন্যায় করে ফেলো ক্ষমা চেয়ে নাও, মাথাটা নত করে না ক্ষমাটা চেয়ে নাও। তবে মনে রেখে দিও ভুলের ক্ষমা চেয়ে ইসলামের ক্ষতি করলে ক্ষমা নাই। আজ আমাদের ছেলেরা ভুল করতে করতে এবার ইসলামের ক্ষতি আমরাই করতে লেগেছি। আমরা ইসলামের ক্ষতি নিজে হাতে করিনি, কিন্তু যে করে তার হাতে শক্ত তো আমরাই বানাই। এটা বুঝছেন না? বোঝেন না? চুরি করা, চোরকে সাপোর্ট করা, শাস্তি দুটো একই, আলাদা না। তুমি চুরি করোনি কিন্তু চোরকে তো তুমি সাপোর্ট করেছো। গরিবকে তুমি ঠকাওনি কিন্তু যে ঠকায় তাকে তো তুমি সাপোর্ট করেছো। উভয়কে জাহান্নামে যেতে হবে। এই ছেলে সুধরে যা, সুধরে যা। মাত্র 35টা বছরের জিন্দেগি, 15 বছর পর্যন্ত দুনিয়ার কিছু বোঝে না, আর 50 হয়ে গেলে আর ভালো লাগে না। কথা বুঝে আসছে? তখন আর দুনিয়া ভালো লাগে না।
এই সামান্য জিন্দেগির জন্য ক্ষতি করব। কিছু ছেলে মনে করে সময় হলে আমরা চেঞ্জ হয়ে যাব। চেঞ্জ হওয়ার সুযোগ যদি না পাও, চেঞ্জ হবার যদি সুযোগ না পাও, বসে আছে একটা মোটা ডাল দাম করে মাথায় ভেঙে পড়ে গেল, হতে পারে না, পারে না। তা চেঞ্জ হওয়ার সুযোগ হতে পেলে গাড়ি করে যাচ্ছে, হঠাৎ অন্য দিক দিয়ে লরি এসে পুরো দাম তো তোমার বুকে গাড়ির উপরে করলো, পুরো আলু হত্যা হয়ে গেল। চেঞ্জ হওয়ার সুযোগ পেচ্ছ? মনে রেখে দিও, আমার আল্লাহ দুটো মানুষকে হাতে নাতে শাস্তি দেয়। একটা হলো অহংকারীকে, আর একটা হলো যে গরিবদের উপরে জুলুম করে তাকে। শুনছো ভাই? অহংকারীকে আল্লাহ ছাড়ে না, কারণ অহংকার আমাদের মানায় না। দুর্গন্ধ নাপাক পানি থেকে যার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব হচ্ছে সে আবার অহংকার কি দেখে? এই অহংকার আছে আমাদের, চলবে? অহংকার আল্লাহ বলছে ওটা আমার চাদর, অহংকার আল্লাহ বলছে ওটা আমার কুদরতি চাদর। যে অহংকার করে সে আমার চাদর ধরে টানাটানি করে, আমার চাদর ধরে টানলে তাকে আমি ছাড়ি না, হাতে নাতে বিচার করি। পরকালে তো হবেই হবে, দুনিয়া তো দেবে। তা তোদের কিছু কিছু লোকের খুব অহংকার হয়ে কথা বুঝে আসছে না, অহংকারের জোরে দিশেহারা হয়ে গেছে। আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে করতে, আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোকেদের বিরোধী করতে করতে ধর্মীয় জলসাগুলোরও বিরুদ্ধে লেগে গেছে। এই অহংকারের লক্ষণ ভালো না। আমার কথা বেদের হচ্ছে না। আমি আপনাকে কষ্ট হলো সত্য কথা, 100টা লোক যদি আমার বিরোধী করে তার মধ্যে 99টা মুসলিম দাবিদার, একটা হয়তো অমুসলিম হবে। অঙ্কটা কি বেশি বলে ফেললাম? আমার মনে হয় একটাকেও আমার 99 ভাগ করলে মনে ভালো হয়, তারপরও ছেড়ে দিলাম। একটা হয়তো অমুসলিম ভাইদের মধ্যে ভুল বুঝে বা আমার হজকে কাটিং করে ছাড়ে তো অনেকে, এই ভুল মেসেজ যায় আগে পিছু না দিয়ে। কথা বুঝে আসছে না? এই একটা, আর বাকি 99টা যদি আমার কেউ বিরোধী করে, দুঃখের সাথে বলতে হচ্ছে সেটা মুসলিম দাবিদার। এদের সম্বন্ধে হাদিস পাকে বর্ণনা আছে, এরাই হলো মুনাফিক। কেন আমি আব্বাস সিদ্দিকীর বিরোধীটা নয়, আমি আব্বাস সিদ্দিকীকে বিরোধীটা পরে কেন জানতে হবে? আমি আব্বাস সিদ্দিকী কোরআনের একটা আয়াতের কথা বলি, কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কাজ দুটো, মানুষকে তোমরা হকের দিকে ডাকো, হক কাজ করো এবং হককে সাপোর্ট করো। অন্যায় কাজ করো না, অন্যায় থেকে যেও না, অন্যায় থেকে মানুষকে ভারত থেকে নিয়ে আসো, আর অন্যায়কে সাপোর্টও করো না। এটা কার কথা? জোরে বলুন। আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছে। এখন এই করোনায় অনেক মরলো, তুমি মরুনি, তুমি দয়া করে বাঁচিয়ে রেখে দিলি। আর আজকে আমরা যখন এই কথাটা বলি তখনই ওই অন্যায়কারীদের অসুবিধা হয়। কথা বুঝে আসছে না? না, যখন আমি মদের বিরুদ্ধে বলি মাতালের সমস্যা হয় বা মদ ব্যবসায়ীর সমস্যা হয়, যখন সুদের ব্যাপারে বলি তখন সুদ ব্যবসায়ী বা সুদখোরের অসুবিধা হয়, যখন আমি বলি এতিম গরিবদের সাপোর্টের কথা, যারা এতিম গরিবদের করে নিজেদের প্রপার্টি মনে করে শোষণ করছে, তখন তারা আমার বিরোধী হয়। তো এই সংখ্যাটা হলো 99% মুসলিম দাবিদার, যারা কিনা মুনাফিক। কেননা কোরআন এবং রাসূল বলছে যারা আমার খানদানের এবং হকের কাজের বাধা দেয় তারা হলো মুনাফিক। আমি বলিনি বাবা, কথা বুঝে আসছে? তোমরা যখন এসেছো একটু বোঝো, এখনো যদি না বোঝো বুঝবে কবে? কবে বুঝবে? কি চলছে দুনিয়ায়? যাক আল্লাহ আমাদেরকে হিদায়াত করে। আমি যে কথা বলছিলাম ভুলের মা বাজে, ইসলামে ক্ষতি করলে মাফ নাই। আল্লাহ নবী দুনিয়া জমিনে
নারীদের অধিকারের জন্য লড়াই করেছিল, নারীদের মর্যাদার জন্য লড়াই করেছিল, নারীদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ওই লড়াইয়ে নবী আমার ডান্ডা মোবারক শহীদ হয়েছে, ওই লড়াইয়ে নবীকে মারণ হয়েছে, ওই লড়াইয়ে নবী পাকের রক্ত পর্যন্ত ঝরেছে, ওই লড়াইয়ে নবী পাককে পাহাড়ে বন্দী থাকতে হয়েছে, ওই লড়াইয়ে নবীর উপরে কত আঘাত হয়েছে। আমার আম্মা জানেরা বোনেরা মন দিয়ে শুনেন, কেননা জান্নাতের দরজায় লেখা আছে সবাই ঢুকবে, তাইউস ঢুকতে পারবে না। তাইউসটাকে যে নারী নাকি বেপরদা হয়ে বাইরে ঘোরাফেরা করে, ওই নারীটা কোনো তাইউস, ওই তাইউস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হে আমার আম্মা আমার বোন, এ কথা আমার নয়, তোমাকে যিনি বানিয়েছে তিনার কথা তিনি নবীকে জানিয়েছে। যে নবী আমার নারীদের জন্য কত লড়াই করলো, সেই নারীদের আজকে অবস্থাটা কোথায়? হে আমার যুবকেরা, তোমরা কি জানো আমার নবী যখন দুনিয়া আসেনি তখন বাজারে 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 আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, ওই রকম নারী বিক্রি হতো, কিনতে পাওয়া যেত। তোমরা কি জানো আমার নবী যখন দুনিয়া আসেনি নিজের বাপ নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিত? তোমরা কি জানো আমার নবী যখন দুনিয়া আসেনি ছেলে তার মাকে হত্যা করে দিত? তোমরা কি জানো ছেলে তার মায়ের শারীরিক নির্যাতন করত? তোমরা কি জানো পেটির উপরে বাপের অত্যাচার হতো শারীরিক? গল্প বলছি না, ইতিহাস পড়াচ্ছি, ইতিহাস বোঝাচ্ছি। জেনে নাও যুবকরা, এই মদিনাওয়ালা দুনিয়ার জমিনে আসার পরে এই নারীগুলো বাজারে বিক্রি বন্ধ হয়েছে, আমার নবী লড়াই করে বন্ধ করেছে। এই নারীগুলো সম্মান পেয়েছে, আমার নবী লড়াই করে মার খেয়েছে বলে। এ আমার যুবকেরা তরুণেরা, এই পৃথিবীর জমিনে মর্যাদা নারীরা পেয়েছে আমার নবী পাকের উসিলায় রে। কেননা নবী আমার দুনিয়ার মানুষকে বুঝিয়েছে, দুনিয়ার মানুষের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে অত্যাচার করত তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদের গুরুত্ব নবী আমার বুঝিয়েছে। এ দুনিয়ার পুরুষেরা, তোমাদেরকে যিনি পুরুষ বানায় তিনি তো নারী বানায়, দুজনের মাধ্যমে মানুষ সৃষ্টি তৈরি করবে। ওই নারী হলো মায়ের জাত, ওই নারীর মধ্যে বোন আছে, ওই নারীর মধ্যে বেটি আছে, ওই নারীর মধ্যে স্ত্রী আছে, ওই নারীর মধ্যে অনেক সম্পর্ক আছে। নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে তাকানোটা পুরাই পাপ কাজ হবে। তাই নবী আমার বুঝিয়ে 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 এই পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা দিয়েছে এবং বাপগুলো জেন্তু জেন্তু মেয়েদেরকে পুঁতে দিত। আল্লাহ নবী বলেছিল না রে পুঁতিস না, কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালাকে, ওই বাপটাকে মহান স্রষ্টা নারী পাঠিয়ে শান্তির মেসেজ দিয়ে দিয়েছে। অর্থাৎ নারী অশুভ নয়, নারী হলো শান্তির প্রতীক। এইটা পৃথিবীর মানুষকে শিখালো কে? মুহাম্মদ রাসূল শিখিয়েছে। তার আগে নারীদের উপরে অত্যাচার হতো, বাজারে বিক্রি হতো, বানিয়ে দেওয়া হয়েছিল, রাখিল বানিয়ে রাখা হতো, পেটে ভরানো হতো। খারাপ লাগলো, কিন্তু হাকিকাত বুঝাতে পাবে, তাই বুঝাচ্ছি। আল্লাহ নবী এমনও জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর পুরুষেরা নারীগুলোকে এত অবহেলা করিস না। আমি মুহাম্মদ জানিয়ে দিই, আমাদের সুরক্ষা জানিয়ে দিয়েছে, যার ঘরে একটা দুটো তিনটে পর পর তিনটে কন্যা সন্তান হলো, ওই বাকি সন্তানগুলোকে পেয়ে মনটা খারাপ না করে ওই সন্তানগুলোকে লালন পালন করে বড় করে তাকে সুন্দরভাবে মানুষ করে তাকে শিক্ষা দিয়ে জীবনটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিন নারী বাবা আর আমি মুহাম্মদ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব।
আর ছেলেগুলো এত জেদ ধরেছে, যত বাধা দিচ্ছ তত বেশি করে করছে। ঠিক আছে, আমারও ঠিক এই কোয়ালিটি। আমাকে যেখানে না বলে সেখানে আরো আগে যায়, বুঝছেন না? কি শাস্তি দিয়েছে! জাহান্নামের একদিন 1000 বছর দুনিয়ার আযাবের থেকেও কঠিন। যে তোমায় মারছে সে জাহান্নামে যাওয়ার জন্য নিজের পাকে বাড়াচ্ছে। মনে রেখে দিও, কেন? তোমাকে সৃষ্টি করেছে যিনি, তিনি ছাড়া তোমার উপরে জোর দেওয়ার অধিকার কারণ আছে। ঠিক না? তো ভাই আমার, যা তান্ত্রিক কথা বলছিলাম, নারীদের কত মর্যাদা। আজকে আবার সেই নারীগুলোকে একদল লোকেরা ব্যবহারের পাত্রী বানাচ্ছে, ইউজ করতে চাইছে, ভোগ করতে চাইছে। এক এক স্থানের জিনিস করেছে, দোকানের পণ্যদ্রব্য বানাতে চাইছে। আর আমরা যখন আগে ওলামারা তাদের এই ঘৃণার কাজগুলোকে খুলে দিই, যেগুলো নারীকে অসম্মান করা হচ্ছে, তখন আবার তারা আমাদের পিছনে লেগে যাচ্ছে। যেমন রসুলের বিরুদ্ধে তারা লেগেছিল, শুনছেন না? যেমন উদাহরণস্বরূপ দেখুন, এই দুনিয়া এত বড় বদমাইশ হয়ে গেছে, কিছু মানুষ নারীগুলোকে এখন দোকানে বসাচ্ছে। আছে না? নাই? নারীগুলোকে দোকানে বসাচ্ছে, বিভিন্ন কলকারখানায় নারীদেরকে কাজে লাগাচ্ছে। এবার আপনারা বলবেন, কি আপনি নারী অগ্রগতির দিকে যাচ্ছে, নারী কাজ করছে, ভালো তো। কে বলেছে ভালো নয়? আপনি ইউনিফর্ম বেঁধে দিচ্ছেন যে এই ড্রেস করে আসতে হবে। আমি বেশি খুলে খুলে বলতে পারছি না, কিছু কিছু জায়গা যেন দেখা যায়, আর বেশি খুলে বলতে পারছি না। যদি তুমি নারী অগ্রগতির কথা ভাববে, তাহলে একটা নারীকে দেখতে সুন্দর নয়, তার বিবাহ হচ্ছে না বলি, তাকে তো চাকরিটা দিলে আরো বেশি ভালো হতো নাকি? তাকে তুমি দিওনি কেন? থাকলে খদ্দের আসবে না, যেটা সুন্দর লোকেকে দিয়ে তো খদ্দের খারাপ করবে। তাহলে এটা কি পণ্যদ্রব্য নয়? এই কথা খারাপ লাগছে? এই যে নারী মায়ের কাছে আমার বাজারে বিক্রি হবে, আমার খারাপ দিকে আনছে, এগুলোকে যখনই আমরা বলি তখনই সমস্যা হয় একদল লোকেদের। আর তারা প্রত্যেকটা পাড়াতে 15 কোটি টাকা দালাল ছেড়ে রেখেছে, তারা পয়সা দিয়ে পুষছে। তারা তখন ওই গ্রামে শুরু করে দেয়, আর তারা সব ফিসিলিটি পায়। তারা মারলে কেস হয় না, তারা গেলে প্রশাসনের কাছে হেল্প পায়। কেন? প্রশাসনরাও নিরুপায়, কারণ তাদের বড় বড় সব বাপ মারা উপরে বসে আছে। কথা বুঝতেন না, বলতেন না? আর আমরাও বোকার মতো ভুল করে এই তাদেরও কিছু কিছু এতদিন ঘুরে বেড়ালাম। এখনো সময় আছে। সভ্যতা নারীদেরকে উলঙ্গ করার নাম সভ্যতা নয়, নারীদেরকে বাজারে তোলার নাম সভ্যতা নয়, নারীকে কোনো দ্রব্য বানানোর নাম সভ্যতা নয়। নারী তো মায়ের যা সম্মানের জিনিস, সারা জীবন খেটে মায়ের নিজের এমন বাচ্চা খাবার তুলে দেবে, ঠিক তেমন স্বামী সারা জীবন খেটে স্ত্রীর নিজে খাবার তুলে দেবে, বাপ সারা জীবন খেটে মেয়ের নিজে খাবার তুলে দেবে। আরে নারীর মর্যাদা কত! তখন তুমি ছোট থাকবে, তখন তুমি শাহজাদি, যখন তুমি বিবাহ হবে তখন তুমি রানী, যখন তুমি বৃদ্ধা হবে তখন তুমি রাজা। কথা বুঝে আসছে না? নাই? কিন্তু আজ আমরা সেই নারী জাতটাকে শেষ করে দিলাম। আর আমাদেরও দোষ আছে না আপনাদের। একবার যদি বলা হয় ওখানে আলু পটল পিড়ি দেওয়া হচ্ছে, কাপড় কোথা থাকে আর কি হয় সব দেখেছেন তো আপনারা। হ্যাঁ, শুধু গেটটা একবার খুললে হবে, কি পড়ে গেল বুকের উপর কি দর্শন চলে গেল, তাও ঘুষ নেই। শুধু নেবে 2-4 কিলো বড় হয়তো। কি কষ্ট লাগছে নাকি? এতক্ষণ ঠিক ছিল, কষ্ট লাগা স্বাভাবিক। কেন? অনেক হাজি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, ওলি সাহেবরা আমার বিরোধী করে। কেন? এই কথাগুলো বললে ওদেরও গায়ে লাগে। যে খোঁজ নিয়ে যাও, 3 বার হজ করে বসে আছে, হাজি সাহেবের বিধি অনেক সময় নয়, বন্ধন লড়লে বসে আছে, কোনো জায়গায় কাট করে বসে আছে, 300-500 পাবে বলে। খোঁজ নিয়ে যাও। যখন এই কথা হয় তখন বলে এইসব কথা বলার আবার কি দরকার? তখন তো ঠিকই ছিল, হারাম খেতে মসজিদে গিয়ে ঠিকই ছিল, সুদ খেয়ে মসজিদে গিয়ে ঠিকই ছিল, ঘুষ খেয়ে
ছিল? যারা নারী মায়ের জাতকে রাস্তায় লাইনে দাঁড়িয়ে করিয়ে দেয় সামান্য ভিক্ষা দেওয়ার জন্য, সেটা কখনো ঠিক থাকতে পারে? কথাই কথা বেড়ে যাবে। বা ছোট করে দিলে খুব ভালো, আমিও ভাবছি ছোট করে দিলে তুই আমায় গাল দিবি না? খুব ভালো হবে, দেখি কত সুন্দর মিষ্টি মিষ্টি দুটো কথা বলে গেল। এই না হলে হুজুরের ছেলে, সুদ করে বলবে হুজুরের ছেলে জিন্দাবাদ, মাতানো বলবে হুজুরের ছেলে জিন্দাবাদ, আর আল্লাহ ওয়ালা লোকেরা তো ভাই বলবি জিন্দাবাদ। কিন্তু আমার আল্লাহ কি বলবে? এই তুই মুখ টিপে কথা বলছিলিস কেন? তোর কি পুতলা ছিলিস নাকি? হক কথা বলিস কেন? জবাব দে। আল্লাহ বললে যদি দাওয়াত না হয় বলিনি, বললে যদি পুলিশ কেস দেয় ওই জন্য বলিনি। এখন আমি কেস দিচ্ছি, যা জাহান্নামে যাবে, তখন কি হবে? ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খেটেছে, তোমরা কত বছর জেল খেটেছো? 1 বছরে কাটনি, একদিন হয়নি। জেল খেটে তারপরে বলবি যে হ্যাঁ ওলি আল্লাহদের পিছনে ঠিক আছি। তাহলে হযরত ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত 60 দিন জেল খেটেছে। কতদিন? কারো ঝেড়ে নয়, কারো মেরে নয়, কারো লুটে নয়, হক কথা বলার জন্য। তাই মনে রেখে দিও, হক কথা বললেও জেলে যাওয়া যায়, আর হক কথা না বললেও জেল খাটতে হয়। ঠিক না বেটি? চুরি করলেও জেল খাটতে হয়, আর চোরের বিরোধী করলেও জেল খাটতে হয়। তো বীরে যেটা আছে সেটা হবে, তুই হাজার চেষ্টা করে রুখতে পারবি না। কিন্তু তোর যদি কাজ থাকে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, হকের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, নারীদের পক্ষে, অসহায়ের পক্ষে, মুসলিমের পক্ষে, জালিমদের বিরোধী যদি তোমার কথা থাকে, অবশ্যই তোমার আখিরাতটা কিন্তু কামিয়াবি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখছো না সমাজে কি হচ্ছে? যাদের হাতে পাওয়ার তারাও তো জেলে যাচ্ছে, যাদের হাতে পাওয়ার তারাও তো ঘর ছাড়া ছুটছে, যাদের হাতে পাওয়ার তারাও তো লুকোচ্ছে। কি আজ যদি আমরা একটু হয় তো অসুবিধা কি আছে? নামাজ পড়লেও মার ভাত পাবেন, না পড়লেও ভাত পাবেন। নামাজ পড়লেও মরবেন, না পড়লেও মরবেন। আপনি দুনিয়ার অঙ্ক করছেন কেন? আপনার তো একটাই অঙ্ক থাকবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি বন্ধুত্ব করব আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য। আমি যদি কোনো মানুষের মুখে খাবার দিই আল্লাহর জন্য দেবো, সে মুসলমান হোক, নিজের ছেলে হোক, নিজের আপন হোক, মা হোক, স্ত্রী হোক, যেই হোক, আল্লাহর জন্য খাওয়াবো। তাতে যদি অমুসলিম কেউ হয় তাকেও যদি খাওয়াই আল্লাহর জন্য খাওয়াবো। উদ্দেশ্য আমাদের একটাই, যিনি বানিয়েছে সবকিছু তার জন্য। আমি যদি কারো সঙ্গে ঝগড়াও করি উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। আমি যদি কাউকে বন্ধু বানাই, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহ 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 আমার মালিক যিনি বানিয়েছে। তাহলে আমি যখন কোন গরিবের হয়ে কথা বলবো উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। কোন মুসলিমের পাশে যখন দাঁড়াবো উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। কোন জালিমের যখন বিরোধী করব উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। যদি এটাই ইসলামের নিয়ম হয় তাহলে একদল ইমাম, মুফতি সাহেব, বক্তা আমার বিরোধী করেছিল, আজও করছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনি আপনার সিদ্দিকের বিরোধী করলেন কার জন্য? কথা বুঝছেন না? 2500 5000 জন্য না আল্লাহর জন্য? জিজ্ঞেস করুন। যদি 2500 5000 হয় তাহলে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী হলো অনুযায়ী আখিরি জামানায় জমিনের উপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেম মুফতি সাহেব, এরা তারা। আর যদি বলে আল্লাহর জন্য তাহলে অবশ্যই এরা সত্যবাদী, এরা ভালো, এরা নেক কাজ করছে। কিন্তু বলতেই হবে আমি কোন কাজটা এমন ভুল করলাম ইসলাম বিরোধী, যার জন্য আপনি আমার বিরোধী করছেন। কি ঠিক না? ঠিক।
বুঝতে হবে। আমার যুবকেরা আসো, তওবা করো, মসজিদগুলোকে আবাদ করো, মা বাপকে ভালোবাসো, পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকো, অন্য ধর্মের মানুষ হলো মানুষে মানুষে মানববন্ধন রাখো, একে অপরকে হেল্প করো, সুখে দুঃখে সাথ দাও, গরিবের সেবা করো, বস্ত্রহীনকে বস্ত্র দাও, খোদারকে খোদা খাওয়া খাও, যাদের ঘর নেই ঘর দাও, যদি উপযুক্ত হও তুমি। কথা বুঝে আসছে? সওয়াব হবে, নেকি হবে। কিছুই যদি দিতে না পারো, মানুষকে দুটো মিষ্টি কথা দাও, মিষ্টি পরামর্শ দাও, এটাও অনেক মহান কাজ। কাউকে যদি খুশি না করতে পারো, কাউকে কখনো ক্ষতি করে কষ্ট দিও না।